আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো চলো সোয়াবিনের তরকারি রান্না করা যাক। তো প্রথমে আমি বাটিতে একটা জল বসিয়ে দিয়েছি, জলটাকে গরম করে নেব। সোয়াবিনগুলো দিয়ে দিয়েছি, ঢাকনাটা দিয়ে দেব। আলু দিয়ে সোয়াবিন আনবার জন্য চলো আলুগুলো কেটে নিই। কাটা হয়ে গেছে, এবার ধুয়ে তুলে নেব। আপনারা চাইলে এটা সিদ্ধ করেও নিতে পারেন আলুটা। ঠান্ডা জলে ভালো করে সোয়াবিনের যে ফেনাটা সেটা বার করে নেব। কড়াই বসে দিয়েছি, এবার তেল দিয়ে দেবো সরিষার। এবার ভালো করে সোয়াবিনগুলো ভেজে নেব। হালকা হলুদ একটু লবণ দিয়ে ভেজে নেব, তাহলে স্বাদ লাগবে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আলুগুলোকে ভাজা ভাজা করে নেব। আলুগুলো যখন ভাজা হতে হবে, পেঁয়াজ মরিচ কেটে নিয়ে সব কিছু বাটা মশলা করে নেব। পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা, এবারে জিরে দিয়ে দেবো। আলু ভাজা হয়ে গেছে, এবার আলুটি তুলে নেব। হালকা করে সর্ষের তেল আবার দিয়ে দেবো। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এবার দিয়ে দেবো হলুদ, এবার দিয়ে দেবো লবণ স্বাদ মতো। এবার মশলাগুলো দিয়ে দেবো, বাটা মশলাটা ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এবার সয়াবিন আলু ভাজা আছে ওটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষে নেব। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে হালকা আছে 10 মিনিট ঢাকা দিয়ে দেব, যেন আলুটা ভালো করে সিদ্ধ হয় এবং সয়াবিনের মধ্যে লবণ ঝালটা ঢুকে। 10 মিনিট পর হালকা আমার সয়াবিন পুরো রান্না হয়ে গেছে। আমার এই সোয়াবিন রান্না ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ। আর নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।